কথাটা বলতে চাচ্ছিলাম যে আহ, দেখেন না আপনি আমি যেহেতু নওগাঁতে আছি, নওগাঁতে দীর্ঘদিন ধরে ইংরেজি পড়াচ্ছি এবং এখান থেকে আমার একটা অভিজ্ঞতা হয়েছে এবং সেটা বাদেও আমি কিছু কথা আপনাদের সাথে আজকে শেয়ার করতে চাই। একটু দেখবেন যে আসলে আমি যদি আপনার সন্তানদের কথাই যদি বলে থাকি যে সেখান থেকে আসলে শেখাটা প্রপারলি হয়ে উঠছে কিনা। হ্যাঁ, আপনি হয়তো মনে করতে পারেন যে আমরা আমরা নতুন করে এই কথাগুলো বলছি। আসলে কথাগুলো নতুন না, কথাগুলো অনেকভাবেই অনেক অনেক আগে থেকেই আছে। দেখেন, আপনার সন্তান যে প্রত্যেকটা বিষয়ে ভালো করবে তা কিন্তু আশা করা ঠিক না। আবার কেউ প্রত্যেকটা বিষয় ভালো করতেই পারে। এটাও স্বাভাবিক। যেমন ঠিক প্রত্যেকটা বিষয় ভালো করতে পারবে না, এটাও স্বাভাবিক। কিন্তু আমি প্রত্যেকটা বিষয় নিয়ে কথা বলতে চাই না। আমি ইংরেজি নিয়ে কথা বলতে চাই। দেখুন, আজকে আপনার সন্তান গ্লোবাল সিটিজেন হয়ে উঠছে কিনা সেটা কিন্তু আপনার দেখার বিষয়। সেটা আপনার দেখার বিষয়, আমি অবশ্যই বলছি। এবং এখান থেকে দেখতে হবে আমরা যেটা কি করছি, আমরা যখন ইংরেজিটা পড়ছি দেখবেন যে আমরা কি এটাকে ল্যাঙ্গুয়েজ মনে করে পড়ছি? হয়তোবা না। আপনি হয়তো বলবেন যে না আমরা সেটা করছি না। দেখেন, আপনার সন্তানকে হয়তোবা আপনার সন্তান যে কাজ করছে সেটা হয়তো কিছু প্যারাগ্রাফ মুখস্থ করছে, তারপরে কিছু লেটার অ্যাপ্লিকেশন মুখস্থ করছে। কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে যে ধরুন আপনি হজে যাবেন অথবা আপনি বাইরে কোথাও যাবেন। আপনার কোনো একটা কাজে মেইল করতে হলো বা কোনো কিছু করতে হলো। আপনি যদি আপনার সন্তানকে বলেন সেই মেইলটা করতে বা কোনো একটা যারা টিকিট বুক নিয়ে থাকেন বা প্লেনের টিকিট ব্যবস্থা করবার কথা বলে থাকেন সেটা কিন্তু হয়তো পারবে না। কারণ আমি আমি ক্লাসে জিজ্ঞেস করে দেখেছি যে ক্লাস 10 এ পড়ে, সে কিন্তু ক্লাস 6 থেকে কিন্তু ইমেইল করছে। আমি তাকে বললাম, আমি তাদেরকে বললাম যে তুমি কি কখনো মেইল করেছো? বলেছে না স্যার আমাদের মেইল করতে হয় না। কিন্তু তুমি কি কখনো মেইল করেছো? না স্যার আমি তো অনেক ছোটবেলা থেকে ক্লাস 6 থেকে মেইল করছি। বাস্তবতাটা হচ্ছে এইটা যে আমরা ইংরেজি শিখছি ওই এক গ্রামার নিয়ে পড়ে আছি। বাই দ্য ওয়ে আমি কিন্তু গ্রামারকে ছোট করে বলছি না। গ্রামার নিয়ে পড়ে থাকছি আমরা এবং আমরা যে কাজটা করছি শুধুমাত্র পরীক্ষায় পাস করবার জন্য একটা খাতায় একটা ভালো মার্ক পাওয়ার জন্য আমরা পড়ছি। কিন্তু সত্যি কি আমরা আমাদেরকে দক্ষ করবার জন্য পড়ছি? হয়তোবা সেটা না। আপনি একটু দেখবেন। আপনি আমি আমি নওগাঁর স্টুডিওটা আপনাদের সামনে একটা সুন্দর করে তুলে ধরতে পারি। আপনি একটু দেখবেন যে যে সন্তানগুলোকে আপনি এখানে দেখছেন তারা লিখিততে কিন্তু অনেক ভালো করছে। কিন্তু পরবর্তীতে যেটা দেখবেন যারা অ্যাডমিশনের ক্ষেত্রে অর্থাৎ আমি যেগুলোর কথা বলছি যে বিভিন্ন নামি দামি যে পাবলিক ইউনিভার্সিটি গুলো আছে এবং আপনার যে আরো কিছু ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট গুলো আছে তারপর অবশ্যই মেডিকেল কলেজগুলোর কথা বলবো। সেখানে আমাদের নওগাঁ থেকে আমি বিশেষ করে নওগাঁ সদরের কথা বলছি। নওগাঁ থেকে বা নওগাঁ সদর থেকে কত সংখ্যক ছেলে মেয়ে চান্স পাচ্ছে? আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন। আমি অবশ্যই খোঁজ নিয়েছি। আমি অবশ্যই আমার জায়গা থেকে ক্লিয়ার হয়ে বলছি। খুব বেশি সংখ্যক কিন্তু না। কিন্তু আপনি দেখবেন যে কত সংখ্যক ছেলে মেয়ে আমাদের এখানে পড়াশোনা করে। কিন্তু সেইভাবে কি সত্যি সফলতা আসছে? হয়তোবা না। দেখুন একটা সন্তানকে গড়ে তুলবার ক্ষেত্রে বা বিভিন্ন লেখাপড়ার যে ব্যয় যে এতটা বেড়েছে সেটা কিন্তু অনেক, সেটা আপনারাই জানেন সে কষ্টটা কত। কিন্তু সেই কষ্ট অনুযায়ী কি সত্যি আপনি ফলাফলটা পাচ্ছেন? উত্তরটা হয়তোবা না। সেইজন্যই আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে প্লিজ বেসিক ফাউন্ডেশন থেকে অবশ্যই স্ট্রং করতে হবে। এখন অনেকে বলবেন যে বেসিকটা আবার কি? সেই বেসিকটা কি? আমাদের ধারণাটাকে একটু চেঞ্জ করতে হবে যে প্লিজ লেট আস চেঞ্জ আওয়ার অ্যাটিটিউড এ বিট। দেখুন, আপনার সন্তান যদি ইংলিশে কথাই না বলতে পারে, ইংলিশে যদি কোনো যোগাযোগই না করতে পারে তাহলে তো ইংরেজি পড়ার কোনো দরকার নেই। যে কথাটা একটু আমি আগে মেইলের মাধ্যমে আমি এক্সাম্পল দেবার চেষ্টা করছিলাম যে আপনার সন্তান হয়তোবা লিখে দিতে পারছে, প্যারাগ্রাফ লিখে দিচ্ছে, কিন্তু সত্যিই কি সে নিজ থেকে লিখতে পারছে নাকি কিছু গাইড বুক জাস্ট মুখস্থ করছে এবং সেখান থেকে দেখেন সে কাজটা কিন্তু করছে এবং পরীক্ষায় আপনি হয়তো আপনার সন্তান বাসায় যাওয়ার পরে শুধু জিজ্ঞেস করছেন যে বাবা তুমি নাম্বার কত পেয়েছো, নাম্বার হয়তো বেশি পেলে আপনি খুশি হচ্ছেন, নাম্বার কম পেলে যা করবার সেটা করছেন, কিন্তু যেটা শেখার দরকার সেটা কি হয়ে উঠছে? হয়তোবা না। আপনি হয়তো মনে করতে পারেন যে আমি কথাগুলো বাড়িয়ে বলছি, আমি যেহেতু এই জগতে আছি আমি হয়তো একটা বিজনেস টেকনিক্যালের জন্য কথাগুলো বলছি, কিন্তু প্লিজ একটু আপনি নিজেকে প্রশ্ন করুন। আপনি নিজের সন্তানকে যে কাজটা করতে পারেন, আপনার বাসায় যে টিভি সেটটা আছে সেখানে যে ইংলিশ নিউজ বুলেটিন যেটা বা ইংলিশ নিউজ যেটা হয়ে থাকে আপনার সন্তানকে আপনি সেটা দেখতে দেন। দেখতে দিয়ে একটু জিজ্ঞেস করে দেখুন বাবা তুমি এগুলো বুঝতে পারছো কিনা। যদি বুঝতে না পারে তাহলে অবশ্যই মনে করবেন আপনার সন্তান কিন্তু ইংরেজিতে ভালো করছে না।
শুধুমাত্র স্কুলে কলেজে নাম্বার ভালো পেলেই যে আপনার সন্তান ভালো করছে তা কিন্তু না। এটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। আপনি এক কাজ করতে পারেন, আপনি একটা ইংরেজি যেকোনো আমাদের ডেইরিজ যেগুলো আছে, নিউজ পেপার যেকোনো একটা আপনার সন্তানের হাতে তুলে দিয়ে বলতে পারেন যে বাবা তুমি এটা আমাকে পড়ে শোনাও। দেখবেন সে যদি পারে তাহলে অবশ্যই ভালো করছে, আর তাছাড়া ভালো করছে না। শুধুমাত্র যে আপনি যে একাডেমিক বইগুলোতে ভালো করলেই, গ্রামারে ভালো করলেই যে ভালো হয়ে যাবে তা কিন্তু না। আমরা যে কাজটা করি দেখেন, আমরা আমাদের দেশে বিশেষ করে আমাদের মতো যারা আহ আহ এই জেলা শহরগুলোতে থাকি, দেখবেন আমরা কিন্তু ইংরেজিতে অনেক পিছিয়ে। কেন পিছিয়ে, কোন জায়গা থেকে পিছিয়ে? আপনি হয়তো ক্লেম করতে পারেন না আমার সন্তান তো ইংরেজিতে নাম্বার কম পাচ্ছে না। না, নাম্বার কম পাওয়া আর স্কিলড হয়ে ওঠা, আপনি দক্ষ হয়ে ওঠা কিন্তু সেম কথা না। আপনার সন্তান ইংলিশে কথা বলতে পারছে কিনা, আপনার সন্তান ইংলিশে অনেক কিছু নিজ থেকে লিখতে পারছে কিনা, এবং সেগুলো যে ফরম্যাট আছে সেগুলো ফলো করে লিখতে পারছে কিনা, এগুলো কিন্তু দেখার বিষয়। সো আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে প্লিজ এগুলো দেখবেন। আমাদের আমাদের অ্যাটিটিউডটা চেঞ্জ করা উচিত, এবং সেখান থেকে আমার কাছে বারবারই যেটা মনে হয়েছে, আপনার সন্তান যেখানেই পড়ুক সেটা হতে পারে আমার কাছে, হতে পারে আর 10টা টিচারের কাছে, সেটা সেই জায়গা কিন্তু দেখার দায়িত্ব আপনার। আপনি নিশ্চয়ই যে কাজটা করবেন সেটা হচ্ছে একটু ভেবে দেখুন যে আপনি বাজারে ডিম কিনতে গেছেন, ডিম কিনতে গিয়ে নিশ্চয়ই এক হালি ডিমের জন্য বলেছেন, আপনি টাকাও পেড করেছেন সেই পরিমাণ, কিন্তু আপনাকে 3টা ডিম দেওয়া হলো, একটা কম দেওয়া হয়েছে। আপনি নিশ্চয়ই তো বলবেন যে আমাকে সম্ভবত একটা ডিম কম দিয়েছেন, তো আপনি তো আপনার হিসাবটা বুঝে নেবেন। ঠিক একইভাবে আমরা যারা টিচার যারা আছি, আমাদের কাছে এসেও আপনাদের সন্তানদের লেখাপড়ার ব্যাপারটা আমাদের কাছ থেকে আপনাদের বুঝে নেওয়া উচিত। হ্যাঁ, হয়তোবা বলবেন যে আপনারা হয়তো বেশি পরিমাণে জানেন না, এই জন্য তো আমাদের কাছে পাঠিয়ে থাকেন। কিন্তু দেখুন, আপনার হাতে যে স্মার্টফোনটা আছে, আপনি বিভিন্ন টুলস ব্যবহার করে কিন্তু জাজ করতে পারেন আজকে সারা বিশ্বে কি ঘটছে সেগুলো কিন্তু আপনি কিন্তু সহজে জানতে পারছেন। ঠিক একইভাবে লেখাপড়ার জায়গাগুলো কিন্তু আপনি জানতে পারেন। আপনি জানবেন যে অলরেডি, যে একটু সচেতন হয়ে থাকলে জানবেন যে চ্যাট জিপিটি, ডিপসিকের মতো অনেক ভালো ভালো এখন কিছু অ্যাপস এসেছে, যেগুলোর মাধ্যমে কিন্তু আমরা আমাদের যে লার্নিং প্রসেসটা আসলেই অ্যাক্টিভ কিনা, লার্নিং প্রসেসটা সত্যি আমাদের প্রপার ওয়েতে এগোচ্ছে কিনা, সেগুলো কিন্তু আমরা জাজ করতে পারি। সো আপনি চাইলে, আপনি না পারলে আপনি সন্তানের মাধ্যমে এটা করতে পারেন। হ্যাঁ, আমি যদিও অ্যাপস এর কথাগুলো বলছি বা আমি ডিভাইসের কথা হয়তো উঠে এলো, আমি চাইবো যে আপনার সন্তানকে ডিভাইস মুখী করবেন নাকি করবেন না। অবশ্যই আমি বলবো ডিভাইস মুখী করতে হবে, কিন্তু সেটা অবশ্যই সতর্কতার সাথে। সেটা আপনার সন্তানকে আপনি ডিভাইস দিবেন, যে চেক করবেন, কিন্তু সেটা যেন কন্ট্রোলে থাকে। যে কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে, আপনার সন্তান যদি ডিভাইস ব্যবহার করে তাতে কোনো সমস্যা নেই, কিন্তু ডিভাইস যদি আপনার সন্তানকে ব্যবহার করে সেখানে কিন্তু সমস্যা। সেই জায়গাটা দেখার দায়িত্ব কিন্তু আপনার। ঠিক একইভাবে যদি যদি কোনো পরিমাণ ক্ষতি হয়ে যায়, সেই ক্ষতিটা কিন্তু আলটিমেটলি আপনারই হবে। সো একটু ভেবে দেখুন, আমরা আমরা যেভাবে শিখছি সেটা কি সত্যি প্রপার শেখা হয়ে উঠছে কিনা। আমরা আগে থেকে যে কাজটা করেছি, ফর এক্সাম্পল হয়তো আপনারা নিজেরাও বলতে পারবেন যে আমরা টেন্সের ক্ষেত্রে যে কাজটা করেছি, 12টা টেন্সের স্ট্রাকচার গুলো মুখস্থ করেছি, এটা ওটা সেটা করেছি, কিন্তু একটু ভেবে দেখুন আসলেই কি তাই? শুধু কি স্ট্রাকচার গুলো মুখস্থ করলে কি হয়ে যায়? একটু 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 বোঝার চেষ্টা করুন। আমরা আমাদের দেশে উল্টা কাজটা করে থাকি। আসলে উন্নত দেশগুলোতে যেটা করা হয়ে থাকে, আগে প্রচুর এক্সাম্পল দেয়া হয়, সেখান থেকে স্টুডেন্টরা নিজেরা কিন্তু সেই এক্সাম্পল গুলো থেকে রুলস গুলো ডিসকভার করে থাকে। কিন্তু আমাদের এখানে কি হয়, আমরা আগে সে ক্লাসে কি করি, সেটা হচ্ছে একটা রুলস লিখে দিব, তারপরে বললাম তুমি এটা মুখস্থ করে ওরা যে বাক্য করে ইত্যাদি 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 ইত্যাদি। কিন্তু আসলে এটা কিন্তু রাইট প্রসেস না। হ্যাঁ, রাইট প্রসেস হয়তোবা ছিল একটা সময়, কিন্তু সময়ের বিবর্তনে এটা কিন্তু রাইট প্রসেস নেই। তো সেখান থেকে আপনাকে বুঝতে হবে যে আপনি আপনার সন্তানের জন্য কোনটা করতে চাচ্ছেন।